মাত্র 2 মিনিটে আপনার হাতের এইরকম একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি ঠিক এইরকম একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই কম্পিউটারে অর্থাৎ স্টুডিওর দোকানে গিয়ে আপনারা ছবি উঠে থাকেন। সেটি অনেকভাবে এডিট করতে হয়, তারপরে আপনাদেরকে তারা দিয়ে দেন। কিন্তু যদি আমি বলি যে মাত্র 2 মিনিটে এইরকম আপনার হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটেই আপনি আপনার পাসপোর্ট সাইজের সুন্দর একটি ছবি তৈরি করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেই প্রসেসটি দেখা যাক। হ্যাঁ, তার আগে বলে রাখি, আপনার অবশ্যই আপনার ফোনে একটি ছবি উঠে রাখবেন। সেটি যে কোনো লোকেশনে হোক, আপনি ছবিটি আগে উঠিয়ে নেবেন। চলুন দেখা যাক। প্রথমেই আপনি আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করব। তারপরে আপনি উপরে সার্চ বাটনে যাবেন, সার্চ বাটনে লিখবেন কাট আউট। কাট আউটে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। দেখেন এখানে কাট আউট ডট প্রো লেখা রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন, স্লাইড করবেন, এভাবে নিচে আসবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার। এই পাসপোর্ট ফটো মেকার লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজ আসবে। আপলোড ইমেজ আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে, কারণ ওই কাঙ্ক্ষিত ছবিটি আপনার গ্যালারিতে রয়েছে। তারপরে আপনি এখানে এসে আপনার ছবিটিকে আপনি ক্লিক করবেন, তারপরে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। যেহেতু নেট অনেক সময় স্লো থাকে, যার কারণে হয়তো বা একটু স্লো কাজ করবে, তবে আপনি অপেক্ষা করবেন। হ্যাঁ, আমার চলে এসেছে। তারপরে এখানে দেখেন, এখানে লেখা রয়েছে যে ফটো স্পেসিফিক। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ পাসপোর্ট লেখা রয়েছে, বাংলাদেশ পাসপোর্ট সাইজ যেটা, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনি কালার আছে, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার আপনি চয়েস করবেন। আপনার যে কালারটি চয়েস, আপনি ঠিক সেই কালারটিতে আপনি ক্লিক করবেন। আমি এই কালারটি নেব। তারপরে দেখেন তার পাশেই রয়েছে পোশাক অর্থাৎ ড্রেস। আপনি যদি আপনার পোশাক বা ড্রেস চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এই চিহ্নটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেক ধরনের ডিজাইন রয়েছে পোশাকের। এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিব। আমি এটি চুজ করলাম, আমি এটি সিলেক্ট করব। একটু ওয়েট করব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটি অলরেডি রেডি হয়ে গেছে। কত সহজে, মানে কোনো পরিশ্রম ছাড়াই। আমার ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করিনি, অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। আমার ফেসে যেমন আমি ছবি উঠাইছিলাম ঠিক তেমনই আছে। আমি আমার স্ক্রিনে কোনো কাজ করিনি। তারপরে দেখুন কত সুন্দর লাগতেছে। তারপরে আপনি ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে যা করতে হবে তা হলো, নিচে দেখবেন ডাউনলোড এইচডি, এই ডাউনলোড এইচডিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। কেমন লাগলো আমার এই ভিডিওটি? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।